জাহান্নামের উপর স্থাপন করা হবে, যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? তিনি উত্তরে বলেন, সেটি হবে একটি পিচ্ছিল জায়গা, সেখানে কাঁটা ও আকড়া থাকবে। মুমিনরা সেই পুল পার হবে, কিন্তু সবার গতি হবে ভিন্ন ভিন্ন। কেউ চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ পাখির মতো, কেউ ঘোড়ার মতো, আর কেউ উটের মতো। তাদের গতির এই পার্থক্য হবে তাদের আমলের কারণে। কিছু লোক সহজে জাহান্নাম থেকে বেঁচে পার হয়ে যাবে, কিছু লোক আহত হবে কিন্তু পার হয়ে যাবে, আর কিছু লোক আহত হয়ে জাহান্নামে পড়ে যাবে। একবার হযরত কাবুল আহবার রহমতুল্লাহি আলাহি বলেন, জাহান্নাম মানুষের সামনে এমনভাবে প্রকাশ পাবে যেন জমাট বাঁধা চর্বির স্তর। যখন ভালো মন্দ সবার পা তার উপরে পড়বে, তখন একজন ঘোষক ঘোষণা দেবে, হে জাহান্নাম, তোমার সঙ্গীদের ধরে নাও এবং আমার সঙ্গীদের ছেড়ে দাও। তখন জাহান্নামীরা তাতে পড়তে শুরু করবে এবং জাহান্নাম তাদের এমনভাবে চিনে নেবে যেমন একজন বাবা তার সন্তানকে চেনে। মুমিনরা এমনভাবে পার হয়ে যাবে যে তাদের পোশাকেও কোনো দাগ লাগবে না। পুলসিরাত সবার জন্য চুলের চেয়েও চিকন হবে না, বরং আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য এটি প্রশস্ত উপত্যকার মতো হবে। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাত পার হবেন, তারপর অন্যান্য নবী রাসূলগণ, তারপর এই উম্মত এবং তারপর অন্য উম্মতেরা পার হবে। বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলেন, হে দাউদ, তুমি কি জানো পুলসিরাতের উপর দিয়ে সবচেয়ে দ্রুত কারা পার হবে? তারা হলো যারা আমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকত এবং যাদের জিহ্বা আমার জিকিরে সিক্ত থাকত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এমনই যে তিনি তার উম্মতের জন্য সর্বদা চিন্তিত থাকেন। দুনিয়াতেও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন এবং কিয়ামতের দিনেও যখন সবাই নিজের প্রাণের চিন্তায় থাকবে, তখন তিনি নিজের উম্মতের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমাদের নবী পুলসিরাতে দাঁড়িয়ে রব্বি সাল্লিম বলে দোয়া করতে থাকবে। ফেরেশতারাও আর্জ করবে, হে আল্লাহ, শান্তিতে পার করে দিন। এটাই তো সেই মহান মর্যাদা যা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তিনি সাক্ষাৎ রহমত এবং শাফিউল আজম, মানে সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী। সত্য এটাই যে তার দোয়া না থাকলে কেউ পুলসিরাত পার হতে পারে